আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের রক্ত দিয়ে গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবে যে বাজেটে এরকম স্পেশাল কিছু নাই, এবং তাদের এই বাজেট শিক্ষা খাতে যদি তারা স্পেশাল বরাদ্দ না আনে, ভালো দৃষ্টি না দেয়, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম আসলে ব্যর্থতায় পরিণত হবে। অবশ্যই উচ্চশিক্ষা, গবেষণা, কারিগরি এবং স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষক প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখার দিকে দৃষ্টিপাত করা হয়। আমরা সেই দাবি জানাচ্ছি। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা 4টি সুস্পষ্ট দাবি জানাই। তার আগে কিছু প্রেক্ষাপট বলি। এই জুলাই অভ্যুত্থানে ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, সেই আন্দোলন ছিল কর্মসংস্থান আন্দোলন, কোটা প্রথা বিলুপ্তের আন্দোলন, এবং আমরা সেই আন্দোলনে যখন দাবি পেশ করেছিলাম, সেখানে আমরা এখানকার সিস্টেম বিল্ডিং নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম শুরুর দিকে। তো সব কিছু মিলিয়ে তারপর একটি গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের 3জন ছাত্র উপদেষ্টাকে আমরা দেখেছি তারা সরকারে যায়, এবং সরকারে গিয়েছেন 3জন ছাত্র উপদেষ্টা, সেখান থেকে একজন পদত্যাগ করেছেন, আরও 2জন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন, এছাড়াও বাকি উপদেষ্টারাও সরকারে আছেন। কিন্তু ছাত্র উপদেষ্টাদের কাছে ছাত্র হিসেবে বা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আছে। কিন্তু দুঃখজনক বিষয়, এই যে প্রস্তাবিত বাজেট, সেই প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোনো বা স্পেশাল কোনো বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি, এবং আমরা এই হতাশার জন্য কোনো অংশে যে 2জন ছাত্র উপদেষ্টা সরকারে আছেন তাদেরকে আমরা কম দায়ী মনে করছি না। আমরা আশা করছি আমাদের আজকে যে আমরা দাবিগুলো উত্থাপন করব, ছাত্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং এই যে গণ অভ্যুত্থানের ছাত্রদের রক্তে গঠিত সরকার, সকলের বিষয়ে সুদৃষ্টি রাখবেন, এবং আমাদের দাবি দেওয়া অনতিবিলম্বে যাতে মেনে নেওয়া হয়, সেটি আমরা এই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আমাদের 4টি দাবি। 1 নম্বরে, গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় সমূহে বিশেষ বরাদ্দ প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, মোট বাজেটের 20% জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে। তৃতীয়ত, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির জন্য কমিশন অনতিবিলম্বে গঠন করতে হবে। 10 মাস পার হয়ে গেছে। এই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল, 9 দফার অন্যতম আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। একটি বিশ্ববিদ্যালয়, একটি কলেজেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এবং ছাত্র সংসদ নির্বাচন কারা চায় না আমরা সেটা জানি। এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্ররা, বাংলাদেশের সাধারণ জনতারা ম্যান্ডেট দিয়ে বসাইলেও সেই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার যে জিম্মি হয়ে গেছে, আমরা এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল। আমরা এখনও দেখি, একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা নামেন, একদিন মাদ্রাসার ছাত্ররা রাস্তা নামেন, একদিন পলিটেকনিকের ছাত্ররা রাস্তা নামেন, একদিন বুয়েটের ছাত্ররা রাস্তা নামেন, একদিন নার্সিংয়ের ছাত্ররা রাস্তা নামেন। আমরা ছাত্ররা এতবার একটা গণঅভ্যুত্থান করার পরে দিন দিন রাস্তায় নামতে আমরা গণঅভ্যুত্থান করিনি, এবং এই দিন দিন রাস্তায় যদি নামতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজনীয়তা আর থাকে না। আমরা একদম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে যদি আপনারা ভয় পান, তার আগে ছাত্রদেরকে ভয় পেতে হবে। এই ছাত্ররা শেখ হাসিনাকে গদি থেকে নামায় দিছে।